নমস্কার, কেমন আছেন সবাই? মান্টি শর্টস অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। কী ভাবছেন, ঠান্ডার দিন? না না, এটা গরমকালেরই ভিডিও। তো ভোর 5টা মতন বাজে এখন। উঠেছিলাম আজকে, তাড়াতাড়ি একটু উঠে পড়েছি, কারণ বিশেষ কারণ একটা আছে। তো উঠে দেখছি এইরকম ওয়েদারটা দেখে একটুখানি ভিডিও করে নিলাম আর কি আপনাদের জন্য। তো লাগেজ আমাদের এখানে রেডি হয়ে গেছে, কারণ আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো পরের দিন স্টেশনে ট্রেনে খাওয়ার জন্য একটু কিছু কিছু ব্রেকফাস্টের জন্য খাবার নিয়ে নিয়েছিলাম। তো ট্রেনে ওরকম একটা সকালবেলা এই ব্রেড টোস্ট ফোস্ট উঠে না বলে না, কিন্তু খেতে সকাল সকাল ওরকম একটা ভালো লাগে না আর কি। তো প্রায় 3টা মতন বাজে এখন দুপুর। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি ট্রেনে উঠবো বলে স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে ঢুকে পড়েছি আমরা। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের লোকাল ট্রেনে আমাদের যেতে হবে আরেকটা স্টেশনে। তো এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন লাগবে। তো ট্রেনে উঠে পড়েছি সবাই, বসে পড়েছি, সিট ভাগ্যিস পেয়ে গেছি আমরা সবাই, ভাগ্নি, ছেলে, দেওর, ননদ, বর সবাই উঠে পড়েছি এখানে। তো এই তো স্টেশনেও নেমে পড়েছি, প্রায় 1.5 ঘন্টা মতো সময় লেগেছে আমাদের। তো স্টেশনে নেমে একটা বোরিং ব্যাপার একটা হচ্ছে, এখানে আমাদের অনেক টাইম বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। প্রায় 9:30টার সময় আমাদের ট্রেন আছে রাত্রেবেলা। তো এখন জাস্ট বিকাল হয়েছে, আমরা এখানে ট্রেনে নেমে পড়েছি। তো খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, টাইমটা তো করে হলেও পার করতে লাগবে। তো কফি নিয়ে এসেছিলো বর, কফি খেয়ে নিয়েছি, কফি আর বিস্কিট। আর এখানে ছেলে আর আমি বসে বসে একটু নটাঙ্কি করছিলাম। টাইমটা জাস্ট পাসই হচ্ছিল না, ঘড়ি এরকম হিলছিলই না। তারপর ভাগ্নি বলল, চলো আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। তো রাস্তাঘাট তো ওরকম এই চেনাশোনা সেরকম একটা নেই, তাও একটু রাস্তার দিকে বেরিয়ে পড়েছিলাম, হাঁটলে হয়তো একটুখানি ভালো লাগবে, কত আর স্টেশনে বসে থাকবো। তো এখানে একটু ভিডিও করে নিচ্ছিল ওই ভাগ্নি। তো আমরা আবার স্টেশনে আবার কত আর রাস্তায় ঘুরবো করে ভিতর আবার চলে এসেছি স্টেশনের ভেতরে। প্রায় সন্ধে হয়ে গেছে। আর এখানে এসে দেখছি এখানে খাবার জন্য কিছু কিছু নিয়ে এসছে। তো সবাই অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। এই ফুচকা ছিল, চানা ছিল। তো এখন কী করবো, টাইম পাস করার জন্য তো একটু এন্টারটেনমেন্ট দরকার। তো এই একটু ভাগ্নিদের সাথে একটু লাপালাপি ঝাপাঝাপি বাদরের মতন করছিলাম। সবাই মুখ এখানে হাঁড়ি হয়ে আছে, কখন ট্রেন আসবে, কখন চাপবে, আর সে কখন ঘুমাবে। আর হচ্ছে এখানে স্টেশনটা বেশ ভিড়, কারণ এখানে গুয়াহাটিতে খেলা ছিল ওই দিন। তো ট্রেনও ঢুকে পড়েছে আমাদের। তো এখন যার বাড়িতে গিয়ে উঠে তারপর আমাদের আগামী যাত্রাটা শুরু হবে। তো সবাই এখানে দেখো ট্রেনে উঠে পড়েছি। উঠেই আমাদের টাইমটা অনেকটা হয়ে গেছিলো, কারণ রাত্রিবেলা ট্রেন ছিল তো 9:30টার পর। আর ট্রেনে আর খাওয়া আর ঘুম ছাড়া তো কোনো উপায় নেই। এই দেখো আরেকজন কলা খাচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি আমি রাত্রে ডিনারের টিপসটা নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, সবাই নিজের নিজের জায়গা দখল করে নিয়েছে, যার সিট তুললে রেডি করা হয়ে গেছে। তারপর আমাদের সকালও হয়ে গেছে দেখো। তো গুড মর্নিং এভরিওয়ান। তো ওই যে দেখিয়েছিলাম খাবার জন্য কিছু নিয়েছিলাম বলে, এই যে ব্রেড, জ্যাম, কলা এগুলো নিয়েছিলাম আমরা। তো সবাই এইটাই ব্রেকফাস্ট করে নিয়েছি আমরা। ছেলে লম্পজম্প করছে দেখো বসে, আর এখন দেখো একদম মুখ হাড়ি হয়ে গেছে, এখন আর ভাল লাগছে না ওর একটা জায়গাতে, আর কত দেরি আর বসে থাকবে। তো এই যে আমরা গুয়াহাটি পেরোচ্ছি এখন। তো গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীটা ভাবছি একটু তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিই। আর এখানে হচ্ছে আমরা লাঞ্চের জন্য থালি নিয়ে নিয়েছিলাম, ট্রেনের থেকে নিয়ে নিয়েছি, কারণ বাড়ির থেকে এতটা সময়ের জন্য খাওয়া বানিয়ে নেওয়া পসিবল না, নষ্ট হয়ে যেত যেহেতু গরমকাল। খাওয়া হয়ে গেছে, বাস সবাই নিজের নিজের জায়গা আবার দখল করে নিয়েছে, কারণ রাত্রিবেলা তো সেরকম একটা ট্রেনের মধ্যে ঘুম হয় না, তার জন্য। কিন্তু আমার ছেলের চোখে ঘুম নেই। তো আমি উপর থেকে এখানে বসে বসে সবাই ভিডিও করছিলাম। তো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। হ্যাঁ, আমরা কলকাতায় যাচ্ছি, এসে পড়েছি। তো স্টেশনে প্রচণ্ড ভিড়, জাস্ট ট্রেনটা এখানে আসলো, নামলো অনেক প্যাসেঞ্জার। আর আমাদের ওইখানে ট্যাক্সি বুক করার জন্য এখানে বেরিয়ে পড়েছি আমরা স্টেশনের বাইরে।
তো আমাদের যেহেতু 7 জন লোক, তো দুটো ট্যাক্সি তো আমাদের লাগবেই। ওই বুকিং করতে গেছে ট্যাক্সি। আগে এরকম বুকিং মানে করতে লাগতো না হয়তো, কেননা আমি 4 বছর আগে গেছিলাম, ঠিক মনে নেই আমার। তো আমাদের দুটো ট্যাক্সি নেওয়া হয়েছিল। তো ওই ট্যাক্সি করে আমরা দুজন ভাগাভাগি করে, লাগেজও তো অনেক ছিল, তো আমরা মানে স্টেশন দিয়ে বেরিয়ে পড়ে এদিকে আমরা হাওড়া ব্রিজে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি মানে আমরা আমার কাকা শ্বশুরের বাড়িতে এসেছি, যে কলকাতায় থাকে। তো আমাদের এই ট্যাক্সিতে আমি, আমার দেওর আর ভাগ্নি বসছিলাম। এই দেখো দুটো ট্যাক্সি আমাদের করতে হয়েছিল। তো ঢুকে পড়েছি, এই যে পাড়াতে ঢুকে পড়েছি। এই তো কাকু উপর দিয়ে চাবি ছুঁড়ে মেরেছে, বলছে তালা খুলে ঢুক ভিতরে। তারপর অ্যাকচুয়ালি না সময় অনেকটা সকাল সকাল ছিল, তো 6টা, তো বাড়ির কেউ উঠেনি আর কি। তো আমরা ঢুকে পড়েছি নিজেরা তালা খুলে। তো লাগেজগুলো ঢোকাচ্ছি। তো এখন দেখো ফ্রেশ হয়ে সবাই এখানে আমাদের পরিবারের সবাই মিলে বসছে। কী যে আনন্দের মুহূর্তটা ছিল, কী যে ভালো লাগছিল। তো সবার সাথে পরিচয় করিয়ে দেব, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বাই।